জীবনে মানুষকে ভিক্ষা করতে হয় কখন বলো দেখি? মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়, পিতামাতার শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়, যখন বাড়িতে বা পাড়ায় বা গ্রামে হরিনাম সংকীর্তন হয় তখন একবার ভিক্ষা করতে হয়। হ্যাঁ, জীবনে ভিক্ষা এ তিনবার করতেই হয়। কিন্তু সব সময়ের জন্য জানবেন, ভিক্ষা করে ভগবানকে সেবা দিলে ভগবান সেই সেবায় সব থেকে বেশি সন্তুষ্ট হয়। যাই হোক, ভিক্ষা করতে হবে। ভিক্ষা না করলে কৃষ্ণ সেবাই হোক, মহাপ্রভুর সেবাই হোক, এ সম্পূর্ণ হয় না। আমি অনেক মায়েদেরকে দেখছি যে মায়েরা এখানে এসেছেন, গায়ে চাদর দিয়ে রেখেছেন, চাদরে রাধে 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 লেখা আছে। অনেককে আমি দেখলাম। আচ্ছা, এই যে রাধে রাধে নাম লেখা চাদর, এটা কিন্তু আমিও বৃন্দাবনে গিয়ে কিনেছিলাম। গায়ে দিয়ে গান গাইব, দেখতে ভালো লাগে। দাম তো বেশি না, 100 টাকা করে দাম। 10 রকমের 10টা কিনেছিলাম। আর দোকান থেকে যখন বেরিয়েছি, ব্রজের একজন সাধুর সঙ্গে দেখা। বলছে, আবার কি কিনলে? আমি বললাম চাদর। চাদর তো বলবো না, উত্তরীয়। তা কি কাজে লাগবে এগুলো? আমি বললাম এগুলো গায়ে দিয়ে আসরে দাঁড়িয়ে গান গাইব, দেখতে ভালো লাগে। তো বলছে এগুলো যে ব্যবহার করবে ময়লা হবে না? সে তো হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন ময়লা হয়ে যাবে। তা তুমি কাচাকাচি করবে না পরিষ্কার? হ্যাঁ। কিরম করে কাচাকাচি করবে? হয়তো বালতিতে সাবান দিয়ে জলটা গুলে ডুবিয়ে দেবো, তারপরে বালতির থেকে তুলে নিয়ে এরম করে আছাড় দিয়ে জলে ধুয়ে মেলে দেবো। বলে যখন তুমি এরম করে থুপ 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 করে কাচবে, ওই চাদরের জলটা পায়ে পড়বে না? তা তো পড়বে। বলে রাধা নাম লেখা চাদরের জল, রাধা নামের জল তোমার পায়ে পড়বে, তোমার অপরাধের ভয় নাই? যে চরণ গোবিন্দ বক্ষে রেখেছে সেই জল পায়ে পড়বে। আমি বললাম তাহলে আপনি যে গায়ে দিয়ে আছেন, হ্যাঁ, বাঙালি হচ্ছে ক্যাগড়ার জাত, একটা প্রশ্ন করলে ঘুরে আরো 10টা। আমি বললাম আপনি যে গায়ে দিয়ে আছেন, বলে আমরা কাচি না, গায়ে দিয়েছি ময়লা হয়ে যাবে, যমুনায় নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো, তুমি ভাসাবে? বললাম তা তো ভাসাবো না। তাহলে কি করব? বলে এবি ঘড়ি ফেরত দাও। দোকানদার বুঝে নিয়েছে আমার খদ্দের ভাঙাচ্ছে। সে বলে দাদা মাল তো ফেরত হবে নি। হ্যাঁ, বলি পয়সা লাগবে নি, তবু নিয়ে নেন। কেন? না জেনে বিষ খাওয়া যায়, জানতে জানতে খাবো নাকি? না, আপনার জিনিস আপনি নিয়ে নেন। মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, একটু ভেবে করুন, চিন্তা ভাবনা করে করুন। জপের মালাকে তো রাস্তায় নামিয়ে নিয়ে এসেছি আমরা। মালা জপ করতে করতে রাস্তা দিয়ে চলে যাই, মালা জপ করতে করতে সবজি কিনতে যাই, মালা জপ করতে করতে মুদিখানার দোকানে যাই, মালা জপ করতে করতে বিকেলবেলা মাচায় বসে আড্ডা দিচ্ছি। কি তোমার মেয়ে জামাই ভালো আছে তো? মালাও জপ করতেছি, আড্ডাও দিচ্ছি। কোনটা করতেছে না? হ্যাঁ, মালা নিয়ে সবজি দোকানে চলে গেছে, এই আঙুলটা বাড়ায়, এটা বাইরে আছে তো, এটা জপ করতেছে। এই আঙুলটা বাড়ি, কিরে আলু কত রে, কিরে পটল। জপে কি ওই মন্ত্র বলা আছে নাকি? পটল বলে বলতাম। ফুলকপি কত? আপনি কোনটা করতেছেন? জপ করতেছেন না পটল কিনতেছেন? চণ্ডীদাস ঠাকুর বলেছিলেন, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। উদ্ধব মহারাজকে কথা বলেছিলেন ভগবান কৃষ্ণ নিজে। একটাই তো মন, তুমি কত দিকে দিচ্ছ? অনেকে দেখি ভাগবত পাঠের আসরে গিয়ে মালা জপ করছে, বসে আছে। আপনি কোনটা করছেন? পাঠ শুনছেন না মালা করছেন? অনেক কীর্তনে গিয়ে বুঝেছে হাতের জপের মালা নেই। কোনটা করছেন? জপ করছেন না কীর্তন শুনছেন? জপ তো এক মনে করতে হয়। দুটো, একটা মন আপনি কদিকে লাগাবেন? দুটো কানকে কত দিকে লাগাবেন?
মালা জপ করবেন নিভৃতে, সংগোপনে, কেউ যেন না জানে, আড়ালে, লুকিয়ে। পিতামাতার মহামিলনের ফল সন্তান। তা পিতামাতার মহামিলনে যে সন্তানের জন্ম হয়েছে, এইটা কি কেউ গিয়ে ফুচকা দোকানদারকে বলে যে পিতামাতার মহামিলনের সন্তানের জন্ম হয়েছে? এটা বলা যায় না। ঠিক তেমনি ভগবানের সাধন ভজনটা তদ্রূপ, এটা বলে বা লোক দেখিয়ে জানিয়ে করা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকটা আশ্চর্য জিনিস হচ্ছে, অনেকে জপের মালাটা চেন থাকে না, এখানে মালার জলে চেন থাকে, দেখবেন একটা চেন পকেট থাকে, ওইখানে পয়সা ঢুকিয়ে রাখে। নগর পরিক্রমা করতেছে, হ্যাঁ পকেট নেই তো, ওই চেনটা খুলে ওইখানে পয়সা ঢুকে, মানে বিষয় আর বিষ একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে। জপের মালার থলিতে পয়সা আর রাখার জায়গা পেলেন তুমি, লাস্টে ওইখানে বেঁচে নিলে। হ্যাঁ, গুপ্ত ধন রাখতেছ। একটা জিনিস সকলে পরিষ্কার হবে মাথায় ঢুকিয়ে রাখুন, হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? হ্যাঁ, জীবন এত সহজ নয়। জীবনকে যত সহজ করে ভাবছেন চলে যাবে, এত সহজে জীবন চলবে না, জীবন অনেক কঠিন। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে বাড়ি ফিরে আসছে, হঠাৎ করে আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো। ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি, তুমি আমাকে আশীর্বাদ করো। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গেছে। ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে কাদা রাস্তা দিয়ে চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে ছিটকে দূরে চলে গেল। শূন্য পুটুলিটা নিয়ে পথের উপরে বসে আছে, ভগবানকে বলছে, তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। শূন্য পুটুলিটা ধরে রাস্তার উপরে বুকে জড়িয়ে বসে রইল। আর যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলে ছোট্ট মাধব গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরেছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মা বলছে, মাধু তোর বাবা তো এখনো ভিক্ষা করে আসেনি, বাবা তোর বাবা এলেই আমি তোকে খেতে দেবো, তুই চিন্তা করিস না। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। মাধব দাসের বাবা ঘরে ফিরে এলো না। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা দরজায় টোকা দিয়ে বলছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, পাড়ার লোকেরা কাঁধ থেকে মৃতদেহটা নামিয়ে মাটিতে রাখলো। শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া দয়া ছুটে গিয়ে ভগবানের মন্দিরে মাধব দাসের মা আছাড় খেয়ে পড়েছে। প্রভু আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, কোনোদিন তোমায় দুঃখ দেইনি, কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, তবে কেন? সিংহাসনের উপরে ভগবান দাঁড়িয়ে আছে। মা তোমার থেকে যদি তোমার অবলম্বনকে দূরে করে না দেই, তোমাকে নিজের করে নেব কি করে? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়?
ছেলেটার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্যে মা কি করলো, জমিদার বাড়িতে কাজ নিয়েছে, ভগবানের মন্দিরটা পরিষ্কার করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভগবানের সেবার কাজ করে। সন্ধেবেলা জমিদার বাড়ির বারান্দায় আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার মশাই মায়ের আঁচলে দুটো করে আটার রুটি ছুঁড়ে দেয়। মা ঘরে এসে একটা ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মাছ মাংস খাচ্ছেন, সপ্তাহে পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে কীর্তন শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা পরবেন প্রত্যেকে, কেউ যেন বাদ না যায়, সকলে বলবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপের তুলসীর মালা। মালা পরবেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে আমিষ খাচ্ছি। খান না, যা মনে চাই তাই খান, মাছ খান, মাংস খান, ডিম খান, সাপ খান, ব্যাং খান, ছুঁচো খান, ইঁদুর খান, টিকটিকি, গিরগিটি, আরশোলা সব খান। মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খান কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন, তবে পড়ুন। কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। যদি লাইনেই না দাঁড়ান তো ডাক পাবেন কি করে? আগে লাইনে দাঁড়িয়ে পড়তে হয়, ডাক ঠিক একদিন না একদিন এসে যায়। মানুষ কত চালাক জানে, মরে যাওয়ার পরে এই জামাটা, এই যে এইটা বলে এইটা পরে তো কীর্তন গাইতো, এইটা দিয়ে দে, বুঝলি? এটা দেখলে মায়া পড়ে যায়। কাপড়টা পরতো, এইটা পরে বড়বড়িয়ায় গান করতে গেছিল, এইটা দিয়ে দে। এই কাপড়টা দেখলেই বড়বড়িয়া গ্রামের কথা মনে পড়বে, এইটা পরে গাইছিল। অন্যটাও দিয়ে দে, বেকার এই সমস্ত। পাড়ার লোক হঠাৎ করে ছুটে এসে বলতেছে, আচ্ছা বৌমা সোনার যে আংটিটা পরেছিল, বলে ওটা খুলে নাও। কেন? বলে সোনায় দোষ হয়নি, যত দোষ এই কাপড়ে। আলমারিতে টাকা ভর্তি, ওটা থাক, ওটা থাক, টাকাতে দোষ নেই। টিভি, ফ্রিজ, এসি, আলমারি ওসব থাক, কাপড়টা দিয়ে। হ্যাঁ, একটা ফুটো মাটির কলসি দেয়, গোটা কলসিও দেয়নি, ফুটো। কেন? বুড়ো বয়সে মরেছে তো, শুয়ে শুয়ে জল খাবে। গোটা কলসি দিলে খেতে পারবে না, ফুটো দিলে শুয়ে শুয়েই খাবে। অসুবিধে কোথায়? মানুষ বড় চালাক, নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছে। আপনি যেইখানটায় দেখবেন কষ্ট, জানবেন এই জায়গাটায় কষ্ট করলে কৃষ্ণ পাওয়া যায়। আস্তে গুরুদেবের কাছে শিষ্য গিয়ে বলছে, গুরুদেব আপনার কাছে দীক্ষা নিলাম, কিন্তু আমার তো ঘুম হয়নি। গুরুদেব বলে, হ্যাঁ রে, আমি কি ডাক্তার রে? ঘুম হয়নি যদি ডাক্তারের কাছে যা। বলে, না আপনার কোনো উপায় বলতে পারবেন না? তাহলে আপনি কেমন গুরুদেব? গুরুদেব জপের মালার ঝোলাটা শিষ্যকে দিয়েছে, বলে এইটা জপ করবি, দেখবি ঘুম আসতেছে। হ্যাঁ, যেইখানে ঘরে শোয় মাথা গোড়ায় পেরেক মেরে মালার ঝোলা টাঙিয়ে রেখেছে। প্রথম প্রথম 2-1 দিন মালাটা টানছিল, বুঝলেন? এক গ্রন্থি করতে পারেনি, এক ফের করেছে, ঘুমিয়ে পড়েছে। সপ্তাহখানেক ভালো হয়েছে। সপ্তাহখানেক পরে মালা তো ঝুলি রেখেছে, ওর বউ বলছে, কি গো মালা জপ করবে নি? বলে ঘুম পাচ্ছে। প্রথমে জপ করে ঘুমোচ্ছিল, এবারে ঝোলা দেখে ঘুম পাচ্ছে। জপ তো দূরে থাক, 1 মাস পরে মালার ঝোলার কথা মনে পড়লেই ঘুম পাচ্ছে। 1 বছর পরে গুরুদেব এসেছে, বলে কিরে আমার মালার ঝোলা কথা? বলে চলে আসুন, মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে, বুঝলেন? সে পড়ে আছে, পেরেকে ঝুলে আছে। বলে আপনি যে ওষুধ আমাকে দিচ্ছেন পৃথিবীতে কোনো ডাক্তার দিতে পারেনি।
ঝোলার কথা ভাবলেই ঘুম পাচ্ছে, বিনা পয়সায় ঘুম। ওরে মালা রে, কি ভক্তি রে, মালা একবারে ঝুলে পড়ছে। হ্যাঁ, এই যে আমাদের গুরুদেব বসে আছে, আমাদের গুরুদেবের 3-4টে মালার ঝোলা, বুঝলেন? গাড়ির পকেটে একটা আছে, ঘরে একটা আছে, ব্যাগে একটা আছে, গানে একটা আছে, সব জায়গায় মালা। মালা ছাড়া কোনো মুহূর্তে উনি নাই। বাবা, ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে, ভগবানের নাম নিয়ে। ভগবানের মন্দির, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। উলুধ্বনি, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর হরি হরি বল, হরি বল। সাদা বাঁশি সুর ভরে না। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম গাও, হরি নাম, কৃষ্ণ নাম গাহো নাম, গাহো গাহো নাম, নাম হরি নাম। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। ও রাধা নাম, হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবানের মন্দিরে ভগবানকে নাম শুনিয়ে এখনই জমিদার মশাইয়ের সামনে গিয়ে আঁচলটা পেতে দিয়েছে। জমিদার মশাই মায়ের আঁচলে রুটি দুটো ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল।
কুকুর দাঁড়িয়েছিল, দুটো রুটি মুখে করে তুলে নিল। মা কেঁদে উঠল। দুটো রুটি মুখে করে নিয়ে কুকুরটা পালিয়ে গেছে। মা যখন শূন্য হাতে ঘরের দরজাটা খুলেছে, ছোট্ট ছেলেটা এসে মায়ের আঁচলটা টান দিয়ে বলছে, মা আমার খাবার এনেছো? মা, মাধু আজকে খাবার পাইনি বাবা, কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। নিজের ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, মায়ের মনে বড় কষ্ট হয়েছে। আর এই যে মায়ের মনে বড় কষ্ট হলো, এই কষ্ট চেপে রাখতে না পেরে মা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। বাবা যদি মরে যায়, মায়ের ক্ষমতা আছে 4টে ছেলে মেয়ে মানুষ করে দিতে পারে। মা যদি মরে যায়, বাবার ক্ষমতা নেই একটা ছেলেকে সুন্দরভাবে মানুষ করে দিতে পারে। কেন? মায়ের অন্তরে যে ভালোবাসা আছে, যে প্রেম আছে, বাবা সেই ভালোবাসা নিজের সন্তানকে দিতে পারবে না। আচ্ছা, প্রধানপল্লী গ্রাম কমিটি বৃন্দ তারা এই পুরস্কারে আমাকে পুরস্কৃত করেছে। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের মা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে। আর এই যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রইল, মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে তবে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। ছেলে বুঝে নিয়েছে জীবনে অনেক খাবার পাওয়া যাবে, কিন্তু মা গেলে তো মা পাবো না। ঘুমানোর ভান করে মায়ের আঁচলটা শক্ত করে ধরে আছে। মায়ের আঁচলটা শক্ত করে ধরে আছে। মা উঠে চলে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা। আর যখনই উঠে যেতে গেল, অমনি আঁচলের টানে মাধু জাগিয়া বসিল। আঁচলের টানে মাধু, আঁচলের টানে মাধু, টানে মাধু জাগিয়া বসিল। আঁচলের টানে মাধু জাগিয়া বসিল। অগয়া আঁচলের টানে মাধু জাগিয়া বসিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। অগয়া আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না। আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাবার চাইব না। মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার দরদিনী মা, মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না। মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার দরদিনী মা, আমি কি বোঝা হলাম নাকি? অনরারদিনী মায়া, আমি কি বোঝা হলাম নাকি? আমি কি বোঝা হলাম নাকি? ওগো আমায় ফেলে
আমায় পেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আঁচলটা টান দিয়ে ধরল, মা আমি তোমার ছেলে, তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি কোনোদিন তোমার কাছে খাবার চাইব না। আমি নিজের খাবারের জোগাড়ও করব, তোমার খাবারের জোগাড়ও করব। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করে কাটতে কাটতে আজকে 12 বছর ছেলেটার বয়স হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাধুদাস বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে ছুটে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা এই জগতে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা উত্তর দিচ্ছে, আমার সঙ্গে আয়। ভগবানের মন্দিরের সামনে নিয়ে গিয়ে আপনজন চিনিয়ে দিচ্ছে। আপনজনকে ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণে কারণ